আপনাদের মধ্যে চলে আসলাম আমি সম্রাট আবারও গল্পের বাকি অংশ নিয়ে। গল্পটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। গল্পটা কেউ স্পিক না করে পুরো ভিডিওটা আপনারা এনজয় করেন। আপনার সমীচীন হয়নি। সেনাপতি রাজকুমারী চন্দ্রানী ঠিক কথাই বলেছে। সম্রাট, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু পৃথ্বীলোক থেকে আসা এই মানুষকে আমি কিভাবে পরাস্ত করে বন্দী করতে পারতাম? তাই বলে শত্রুতার আশ্রয়? না না, এ আমি মানতে পারছি না। পিতাশ্রী, আপনি ওই ব্যক্তিকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার নির্দেশ দিন। আমি নিজে ওনাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুলতে চাই। কিন্তু চন্দ্রানী... পিতাশ্রী, একজন অপরাধীকেও তো আত্মপক্ষে কিছু বলার সুযোগ দেওয়া হয়, আর এই মানুষের সম্পর্কে কিছু না জেনে তার সাথে এহেন আচরণ কি সমর্থনযোগ্য? তাছাড়া আপনি হয়তো লক্ষ্য করেননি, উনি চন্দ্রলোক এসেছেন আমাদের পক্ষীরাজ ঘোড়ায় চড়ে। উনি পক্ষীরাজ ঘোড়া পেলেন কোথায়? পৃথ্বীলোকে এর পক্ষীরাজ ঘোড়া তো আর এমনি এমনি যায়নি। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। তুমি ঠিকই বলেছ রাজকুমারী। এই মনুষ্যের জ্ঞান ফিরলে সকল রহস্য উন্মোচিত হবে। শোনো, একে যত্ন সহকারে রাজপ্রাসাদের অন্দরমহলে নিয়ে যাওয়া হোক। রাজকুমারী চন্দ্রানী দিন রাত 24 ঘন্টা 21 দিন ভরা টানা সেবা যত্ন করে কাঠুরিয়াকে আস্তে আস্তে করে সুস্থ করে তোলে। এখনও যারা যারা বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিয়ে নোটিফিকেশন অন করে দিন। বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে অতি ফাস্ট। এই 21 দিনে রাজকুমারী চন্দ্রা কাঠুরিয়াকে ভালোবেসে ফেলে কোনো কিছু না জেনে তাকে আস্তে আস্তে মন প্রাণ দিয়ে ফেলে, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকে আস্তে আস্তে। আমি কোথায়? আর আপনি? আমাকে তো পিছন থেকে কেউ মাথায় আঘাত... আপনি বিচলিত হবেন না, আমি রাজকুমারী চন্দ্রানী। আপনি আমার বিশ্রাম কক্ষে আছেন। আমি এখানে... ও, মাথায় আঘাত লাগায় জ্ঞান... রাজকুমারী, কত সময় পর আমার জ্ঞান ফিরলো? 21 দিন পর। কিন্তু আমি তো আপনার সম্পর্কে কিছু জানলাম না। কে আপনি? আমি একজন সাধারণ কাঠুরিয়া। আপনি একজন সাধারণ কাঠুরিয়া? কিন্তু সেটা তো তখন মনে হলো না যখন আপনি আমাদের সৈন্যদের সাথে তলোয়ার হাতে যুদ্ধ করছিলেন। কি বীর বিক্রমেই না আপনি যুদ্ধ করছিলেন। আমাদের কোনো সৈন্যই আপনাকে পরাস্ত করতে পারছিল না। তা আপনি তো কোনো অংশেই কোনো যুবরাজের থেকে কম নন। যেমন আপনি সুপুরুষ, তেমনই আপনি বীর যোদ্ধা। জানি না কি উদ্দেশ্যে আপনি পৃথ্বীলোক থেকে চন্দ্রলোকে এসেছেন, তা জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি আপনার শৌর্যে, বীর্যে মুগ্ধ হয়ে গেছি। আপনাকে ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি। আপনার সাথে জীবন কাটানোর কত স্বপ্ন দেখেছি। আপনাকে পেয়ে যেন ধন্য মনে হচ্ছে নিজেকে। কাঠুরিয়া, আমার এই প্রেম প্রস্তাব তুমি গ্রহণ করো। আপনি আমাকে জীবন দান করেছেন। 21 দিন ধরে সেবা যত্ন দিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন। তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আর আপনার মতো এত সুন্দর মনের, কোমল হৃদয়ের, অপরূপ সুন্দর রাজকুমারীর ভালোবাসা লাভ করা সত্যি ভাগ্যের। কিন্তু কিন্তু আমি সেই ভাগ্যবান নই। আমাকে মার্জনা করবেন। আমি রাজকুমারী চন্দ্রা কাঠুরিয়া সেই কথা শুনে মন প্রাণ আস্তে আস্তে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর চোখ দিয়ে জল পড়ছে। আমার সারস বউকে আমি খুব ভালোবাসি।
কিন্তু সেনাপতি ক্রুর সিং এর নোংরা নজর আমার সারস বউয়ের উপর পড়ে। জোর করে বিয়ে করার জন্য সেনাপতি তাকে অপহরণ করে এই চন্দ্রলোকে নিয়ে এসে বন্দি করে রেখেছে। সেনাপতি খুবই ঘৃণ্য কাজ করেছে। কিন্তু এই চন্দ্রলোকে আমি সারস বউকে কোথায় খুঁজবো? আর আর কি করেই বা খুঁজবো? আমি আপনার সারসবউকে খুঁজতে সাহায্য করব। আমি জানি প্রাণের থেকে প্রিয় কাউকে হারানোটা কতটা দুঃখের, কষ্টের। রাজকুমারী, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাকে আঘাত দিতে চাইনি, কিন্তু আমি তো জীবনে প্রথমবার মন প্রাণ দিয়ে আপনাকেই ভালোবেসেছি। আপনাকে আমার হৃদয় সঁপে দেওয়ার পূর্বে জানতাম না যে আপনি বিবাহিত। আপনি আপনার স্ত্রীর সন্ধানে এখানে এসেছেন, কিন্তু এখন তো আমি আপনাকে মন দিয়ে ফেলেছি। সেই মনকে কি করে আমি ফিরে পাবো? আপনি আমায় ভালোবাসতে পারবেন না জানি, কিন্তু আমি আপনাকে আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাব। আর আপনাকে আপন করে পাওয়া, আমি তো আর সারস বউয়ের মতো ভাগ্যবতী নই। আমি ভাগ্যবান যে সারস বউয়ের মতো একজন জীবন সঙ্গিনীকে পেয়েছি। আমরা যদি চন্দ্রলোকের গণৎকার আচার্য রোহাইদ্দারপমের নিকট যাই, তাহলে সেনাপতি সারস বউকে কোথায় বন্দি করেছে নিশ্চিত তার কোনো ঠিকানা পাওয়া যাবে। ও ও, হ্যাঁ, চলুন তাহলে। ও, আর একটা কথা, সেনাপতি ক্রুর সিং সম্রাট চন্দ্রাদিত্যকে হত্যা করে সাম্রাজ্য লুট করার ষড়যন্ত্র করেছে। আপনার প্রতিও সেনাপতির নজর ভালো। বুঝেছি। শীঘ্র চলুন, পিতাশ্রী আর সারস বউকে বিপদ হতে উদ্ধার করতেই হবে। একটি অদ্ভুত ঘরের ভিতরে বসে আছে অদ্ভুত একটি লোক। বৃদ্ধ লোকটি সেই গণনা করে শতাধিক আয়ের গণক তার। রাজকুমারী চন্দ্রানী ও কাঠুরিয়া ঘরে প্রবেশ করলো। রাজকুমারী, বসুন বসুন। বলুন বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? আচার্য, আপনি অতি শীঘ্র গণনা করে দেখুন তো সারস বউকে সেনাপতি ক্রুর সিং কোথায় বন্দি করে রেখেছে, আর আবার পিতাশ্রীর বিপদ কবে আর কিভাবে হবে। অবশ্যই অবশ্যই রাজকুমারী, আমি একটু বিচার করে বলছি। এটা ফেলুন। সারস বউকে সেনাপতি ক্রুর সিং মায়াবী চন্দ্রবতী বনে বন্দি করে রেখেছে। তবে ওই চন্দ্রবতী বনে প্রবেশ করতে গেলে চরকা কাটা চাঁদের বুড়ির হিয়ালি শুনে যেতে হবে, কারণ ওই হিয়ালির মধ্যেই আছে মায়াবী চন্দ্রবতী বনের মায়াজাল ভেদ করার উপায়। এই নিন রাজকুমারী, এটা ফেলুন। রাজকুমারী, সত্যি সম্রাট চন্দ্রাদিত্যের প্রাণের আশঙ্কা আছে। সেনাপতি সম্রাটকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চায়। ওনার জীবনের সংকট আসন্ন। আপনারা অতি শীঘ্রই গিয়ে সম্রাট চন্দ্রাদিত্যকে বাঁচান। হ্যাঁ আচার্য, আমরা শীঘ্রই যাচ্ছি। যান যান যান।
সেই মায়াবী চন্দ্রবিয়া বনে এক বট গাছ তলায় বসে কাটুরিয়ার বউ কাটছে আর কাটুরিয়ার কথা চিন্তা করছে। এই গাছ তলায় বসে কাটছে আর কাটুরিয়ার স্মৃতিগুলো মনে পড়ছে আর ভাবছে সে এই চন্দ্রবিয়া বন থেকে আর কখনো কি পৃথিবীর কুলে যেতে পারবে কিনা। সেই কথা ভাবছে আর চিন্তা করতেছে কাটুরিয়ার কথা কেমন আছে। সারসবু, তুমি উদাস থেকো না, এভাবে আর চোখের জল ফেলো না। চন্দ্রলোকের এই মায়াবী চন্দ্রবতী বনে আমার স্বামী আসতে পারবে তো? আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে তো সে? নিশ্চয়ই পারবে, তুমি বিশ্বাস রাখো, তুমি আর কেঁদো না। স্বামী, তুমি তাড়াতাড়ি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। এ কি রাজকুমারী, এ তোমার কি রূপ আচরণ? হেন আচরণের জন্য আমায় ক্ষমা করবেন পিতাশ্রী, কিন্তু আমি আপনাকে এই দুধ পান করতে দিতে পারি না। এই দুধে যে বিষ মিশ্রিত। হ্যাঁ, বিষ মিশ্রিত? হ্যাঁ, ওই দেখুন। আর এত বড় স্পর্ধা যে আমাকে বিষ মিশ্রিত দুধ দেয়, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে? কে সে? পিতাশ্রী, এই সবে সেনাপতির ষড়যন্ত্র। আপনাকে হত্যা করে এই সাম্রাজ্যের সম্রাট হতে চায়। শুধু তাই না, এনার স্ত্রীকে পৃথ্বীলোক হতে অপহরণ করে নিয়ে এসে মায়াবী চন্দ্রবতী বনে বন্দি করে রেখেছে। সেনাপতি জোরপূর্বক কাঠুরিয়ার স্ত্রীকে বিবাহ করতে চায়। কি? আমার সাম্রাজ্যে সেনাপতি ক্রুর সিং এত বড় ষড়যন্ত্র করছে আর আমি কিছুই জানি না? আমি সেনাপতিকে ফাঁসি কাঠে ঝোলাবো। কোথায় সে? পিতাশ্রী, আপনি উত্তেজিত হবেন না। আমাদের সবকিছু সন্তর্পণে করতে হবে। আপনি সৈন্য সামন্ত নিয়ে মায়াবী চন্দ্রবতী বনে আসুন। আপনি এখন এই বিষয়ে কাউকে কিচ্ছু জানাবেন না। মায়াবী চন্দ্রবিয়া যাওয়ার মাঠের পথে তখন দেখলো মাঠের পাশে 4টি পাহাড়ের নিচে চাঁদের বুড়ি বসে চক্র কাটছে। তিনটে আপেল ঝুলছে গাছে, একটা কিন্তু খাবি, একটা আপেল রাখবি মনে, বনে ঢোকার চাবি। ভুল আপেল ছুলে আবার তিনটেই হবে হাওয়া। আসতে হবে ফিরে তোদের, বৃথাই হবে যাওয়া। রামধনুকের 7টি রঙের মাঝেই পাবি তাকে, যে রংটা আপেলটার ওই গায়ে লেগে থাকে। বুদ্ধিখানি করলে খরচ, হবি না তো ব্যর্থ, সফল হবি বুঝলে তোরা আমার কথার অর্থ। চাঁদের বুড়ির হিয়ালি শুনে তারা চন্দ্রবুড়ি বন্ধের সাথে হাঁটতে লাগলো। অবশেষে তারা চন্দ্রবুড়ি বনে এসে গেল। তারা দেখলো বনের মধ্যে একটি আপেল গাছ। সেই আপেল গাছে 3টি আপেল 3 রঙের ঝুলছে গাছে। তারা দুজনের কেউ বুঝে উঠতে পারছে না মায়াবী চন্দ্রবতী বনের মায়া কিভাবে কাটবে, কোন আপেলটা খেলে কিভাবে কাটবে। কি হলো কাঠুরিয়া? চন্দ্রবতী বনের দিকে এখন এগোবেন না। আগে আমাদের বনের মায়া জাল ভাঙতে হবে। তার জন্য আমাদের হিয়ালির অর্থ বুঝে একটা
একটা আপেল খেতে হবে আপনাকে। কিন্তু রাজকুমারী, এ তো দেখছি 3টে আপেল। কোন আপেলটা খাবো? দাঁড়ান কাঠুরিয়া, হিয়ালির মধ্যেই লুকিয়ে আছে কোন রঙের আপেলটি আপনাকে খেতে হবে। লাল? আচ্ছা, রামধনুর 7টি রং হলো বেগুনি, নীল, আকাশে, সবুজ, হলুদ, কমলা আর লাল। রামধনুর 7টি রঙের মাঝেই পাবে তাকে যে রংটা আপেলটার ওই গায়ে লেগে থাকে। রামধনুর 7টি রঙের মাঝের রং হলো সবুজ। হ্যাঁ 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 রাজকুমারী। আপনাকে সবুজ আপেলটি খেতে হবে কাঠুরিয়া। আপনি সাবধানে সবুজ আপেলটি পারুন। লক্ষ্য রাখবেন যাতে অন্য আপেলগুলিতে স্পর্শ না হয়। হ্যাঁ 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 রাজকুমারী। মায়াজাল ভেঙে গেছে। এবার চলুন চন্দ্রবুটি বনে প্রবেশ করা যাক। এখনো যারা যারা বাজিতপুর কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবি দিয়ে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অতি ফাস্ট চলে যাবে। সারস বউ, তুমি কোথায়? দেখো, আমি আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। তোমাকে তোমাকে আর এই বনে বন্দী হয়ে থাকতে হবে না। আমার স্বামীর কণ্ঠস্বর। তুমি ঠিক আছো তো? কেঁদে কেঁদে শরীরটার কি অবস্থা করেছো? কত কত রোগা হয়ে গেছো। আমাকে সেনাপতি ক্রুশি জোর করে এখানে। আমি আমি সব জানি, আর কেঁদো না। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতেই তো এসেছি। আমি ভেবেছিলাম তুমি হয়তো আর এই মায়াবী বনে প্রবেশ করতে পারবে না। আমি এখানেই সারা জীবন বন্দি থেকে যাব। হয়তো পারতাম না সারস বউ, কিন্তু কিন্তু এই সবই সম্ভব হয়েছে চন্দ্রালোকের রাজকুমারী চন্দ্রানীর জন্য। রাজকুমারী চন্দ্রানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারস বউ, তুমি সত্যিই ভাগ্যবতী। কাঠুরিয়ার মতো একজন স্বামী পেয়েছো। যে তোমাদের মতো দুজন সুন্দরী নারী পেয়েছি, তাহলে এই তোমার স্বামী। গুপ্তচর ঠিক সময় আমাকে খবর দিয়েছে, তা না হলে তো আমার অজান্তেই বউকে নিয়ে চলে যেতে। এখন এই করে আমার এই চন্দ্রবতী বন থেকে বউকে উদ্ধার করে পৃথ্বীলোকে নিয়ে যাবে। এক্ষুনি আমার তলোয়ার তোর মাথাটাকে তোর ঘর থেকে আলাদা করে দেবে। সেনাপতি, তোমার যাবতীয় কুকর্ম ষড়যন্ত্রের কথা সম্রাট জেনে গেছেন। তাই? উনি আমার কিচ্ছু করতে পারবেন না। চন্দ্রানী সুন্দরী, আমি সম্রাটের ব্যবস্থা করব, কিন্তু তার আগে কাঠুরিয়া,
তুমি সেনাপতিকে যথাযথ শাস্তি দিয়েছ। ওর কৃতকর্মের শাস্তি মৃত্যুদণ্ডই। কাঠুরিয়া, তোমাকে ও তোমার স্ত্রীকে এই চন্দ্রলোক হতে পৃথিবী লোকে পাঠাবার ব্যবস্থা করব। সৈন্য, সেই পক্ষীরাজ ঘোড়াটিকে নিয়ে এসো। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের জন্য সারসবউকে ফিরে পেলাম। রাজকুমারী, আপনি আমার জীবন, আমার মনের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। আর রাজকুমারী, যদি দুঃখ দিয়ে থাকি আমরা ক্ষমা করব। আমার এই চোখের জল দুঃখের নয়, আনন্দের। সুখ শুধুমাত্র ভালোবাসার পূর্ণতাই নয়, অপূর্ণতা থেকেও পাওয়া যায়। আমার ভালোবাসা যদি পূর্ণতা পেত, তাহলে তোমাদের ভালোবাসা অপূর্ণ থেকে যেত। তাতে হয়তো আমি সুখী হতাম, কিন্তু তুমি দুঃখে থাকতে। আর তোমার দুঃখের বিনিময়ে সুখ আমি চাই না কাঠুরিয়া। তোমরা সুখে থেকো। সারস বউকে সারা জীবন এইভাবেই ভালোবেসো। আসি। পক্ষীরাজ, কাঠুরিয়াকে তার দেশে সাবধানে পৌঁছে দিয়েছো। যাও। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি পর্ব নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, দোয়া করি আপনাদের সবাই সুস্থ থাকেন, দোয়া রইল আপনাদের জন্য।